সূরা মায়েদার ২৭ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হাক্কি ইযা ক্বাররিবা কুরবানা। হে মুহাম্মদ, তুমি তাদেরকে আদমের দুই পুত্রের কথা বলো। সূরা মায়েদা আয়াত নাম্বার ২৭। হে আদম, তুমি তাদেরকে, লোকদেরকে আদমের দুই পুত্রের কথা বলো, দুই পুত্রের ঘটনা সঠিকভাবে বলো। যখন তারা দুইজনই একটি কুরবানি, এক একজনে এক একটি কুরবানি উপস্থাপন করেছিল। আমরা এটা কিন্তু জানি যে আদম আলাইহিস সালামের দুই সন্তান, নামও শুনেছি, কাবিল আর হাবিল। যদিও কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই নাম, তবে মুফাসসিরগণ তারা উল্লেখ করেছেন একজনের নাম ছিল কাবিল আর একজনের নাম ছিল হাবিল। তো উভয়ের যখন কুরবানি পেশ করলো, তাদের সঠিক কথা, সঠিক ঘটনা তুমি উপস্থাপন করো। আর এই দুইজনের মধ্য থেকে একজনের কুরবানি আমরা কবুল করেছিলাম, দুজনের মধ্য থেকে একজনের কুরবানি কবুল করা হলো আর আরেকজনের কুরবানি কবুল করা হলো না। সেই অপরজন বলতে লাগলো, যার কুরবানি কবুল করা হলো না, মানে কাবিলের কুরবানি কবুল করা হয়নি। এখন সে বলছে, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। মানে প্রতিহিংসা পরায়ণ, আল্লাহ আমারটা কবুল করলো না, তোমারটা কবুল করলো, আমার মনের আশা পূর্ণ হলো না, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। এখন প্রথমজন অর্থাৎ হাবিল বলছে যে আল্লাহ মুত্তাকি, আল্লাহ ভীরু যারা, এই আল্লাহ ভীরুদের আমলই কবুল করে থাকেন। সূরা মায়েদার ২৭, ২৮, ২৯ নম্বর আয়াত যদি আপনি সুন্দর করে পড়ে দেখেন বাড়িতে, অনেক মজা পাবেন। একবারে মোটামুটি একটা ঘটনা উনি তুলে দিয়েছেন। এবং হাবিলের কথাগুলো যদি আপনি শোনেন, একজন পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা আল্লাহ ভীরু মুমিন বান্দার যে কি উত্তর হতে পারে, শুনলে আপনার খুবই ভালো লাগবে। আপনি একটু পড়ে দেখেন। আমি সময় কমের কারণে আমি পড়তে পারলাম না। যে এখানে আমাদের একটু বোঝার বিষয় আছে যে এই যে হাবিল আর কাবিলের ঘটনার কথা বলা হলো, আদম আলাইহিস সালামের দুই পুত্রের কথা, কি এমন ঘটনা ঘটেছিল যে তারা কুরবানি পেশ করলো? আদম আলাইহিস সালামের যতগুলো সন্তান হয়েছে, কতগুলো হয়েছে স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না। যতগুলো সন্তান হয়েছে সবগুলো দুইটা দুইটা করে। এর আগে আমি বলেছি, আপনাদের মনে আছে আশা করি, সবসময় যমজ সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে। কখনোই দুটা ছেলে দুটা মেয়ে হয়নি, সব সময় একটা ছেলে একটা মেয়ে। আমাদের সময়ও আমরা দেখি যে অনেকের দুটা ছেলে হয়, অনেকের দুটা মেয়ে হয়, আবার অনেকের একটা ছেলে একটা মেয়ে, যমজ হয়। আবার গত কয়েকদিন আগে আমাদের বদলগাছি উপজেলাতে 5টা ছেলে সন্তানের মা হয়েছে। এই গত কয়েকদিন আগে রাজশাহী মেডিকেলে 5টা সন্তানের জন্ম দিয়েছে ছেলে, 5টাই ছেলে, একজন মহিলা, 5টাই বেঁচে আছে। এখন এতদিনে কি অবস্থায় আছে আমি আর পরে জানি না, তবে আমি দেখেছি 5টা সন্তান, ছেলে সন্তান বেঁচে আছে। আর একটা ভিডিও দেখলাম, সম্ভবত এটা দক্ষিণ অঞ্চলে, সম্ভবত গোপালগঞ্জ ওই এলাকায় হতে পারে, অথবা মাগুরা, এরকমই মনে হলো। ওখানে 5টা ছেলে এবং মেয়ে, 5 জন একসাথে স্কুলে ভর্তি হয়েছে। ওটা আবার ছেলে মেয়ে মিশ্রণ। কিন্তু আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আদম আলাইহিস সালামের যে কটা ছেলে মেয়ে হয়েছে সবগুলো জোড়া। প্রথম যে জোড়ার সাথে ছেলে মেয়ে জন্ম নিবে তাদের উভয়ের বিবাহ হবে না, বরং এখনকার বোন পরেরটার ভাই, অথবা পরেরটার ভাই আগেরটার বোন, এভাবে বিবাহ হবে। কাবিলের সাথে যে জন্মগ্রহণ করলো বোনটা, সে ছিল সুন্দরী, আর হাবিলের সাথে যে জন্মগ্রহণ করলো সে ছিল একটু অসুন্দরী। এখন নিয়মকে ব্যতিক্রম করে ভেঙে কাবিল বলল কি, আমি আমার সাথে যে বোনটা জন্ম নিয়েছে এই সহোদর, আমি ওকে বিবাহ করব।
আদম আলাইহিস সালাম তো বললেন যে না, এটা তো হবে না, এটা তো আমার শরিয়া নয়। তো ঠিক আছে, তোমরা উভয়ে কুরবানি পেশ করো। হাবিল পেশ করলো দুম্বা, আর কাবিল পেশ করলো কৃষি পণ্য, সেটা গম হতে পারে, জব হতে পারে। তখনই নিয়ম ছিল আসমান থেকে আগুন এসে যার কুরবানি কবুল হবে তারটা পুড়ে নিয়ে চলে যাবে। এখন হলে কেমন হতো, ভালো লাগতো যে না, আল্লাহ তো আছেন। এখন যদি আমরা দেখতে পেতাম, আমাদের ইমানের মজবুতিটা অনেক শক্তিশালী হতো, যে সত্যি তো ইসলাম তো সঠিক, কুরবানির কথা বলেছে। ওই অমুক পাহাড়ের পদদেশে বা অমুক মাঠে রেখে আসতে হতো, আসমান থেকে আগুন এসে পুড়ে নিয়ে চলে যেত। এটা দেখতে পারলে আমাদের ইমানের টেস্টটা বেড়ে যেত না, যে আসলেই তো তাই, ওরে বাবা তাই হচ্ছে, তো মৃত্যুর পরে তো হিসাব নিকাশ হবে। কিন্তু সেটা আমাদের জন্য রাখা হয়নি, ওই সময় ছিল। এখন এই ঘটনায় আমি দুটা জিনিস বলতে চাই। একটা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের স্রষ্টা, আমি তোমাদেরকে একটা সন্তান দিতে পারি, দুটা সন্তান দিতে পারি, পাঁচটাও দিতে পারি, বেশিও থাকতে পারে পৃথিবীতে, এমন ঘটনা। তো আদম আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ যে সবকিছু নিয়ন্ত্রণ করেন, আল্লাহ যে আছেন, তিনি সৃষ্টিকর্তা, তিনি জানান দিচ্ছেন যে দেখো আমি কিন্তু দুটা দুটা করে সন্তান দিয়েছি, তুমি বুঝে নাও এখন আমি আছি না নাই। আসমান থেকে আগুন এসে পুড়ে নিয়ে চলে যেত, দেখো আমি আছি কিন্তু। এগুলো আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন। সূরা মাইদার 27, 28, 29 এই আয়াতগুলো পড়লে আপনি পেয়ে যাবেন।